হ্যালো, গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। এত অসহ্য গরম, এই অসহ্য গরমে না কিছু লাগছে ভালো খেতে, না লাগছে এই আগুনের সামনে রান্না করতে। কি করব বলো, সবই করতে হবে, রান্নাটা তো করতেই হবে। কেন বলো, রান্না না করলে খাবো কি? আর রোজ দিন তো আর হোটেলের খাওয়া ভালো না, তাই একদম সিম্পল মেনু আজকে আমার হয়েছে। জানো তো, সারাক্ষণই মনে হচ্ছে কি বলো তো, একটুখানি এসিতে গিয়ে বসি, ঝটপট 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 করে কাজটা সেরে এসির মধ্যে থাকি। এসি দিয়ে আর বেরাবোই না, একদম এসি দিয়ে না বেরোনোর কোনো মনই হচ্ছে না। মনে হচ্ছে যতক্ষণ পারি ততক্ষণ এসির মধ্যে থাকা যায়, কিন্তু তা বললে তো হবে না, এসি দিয়ে তো বাইরে বেরোতেই হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে। তবে একটা কি বলো তো, আজকে আমাকে বাজার করতে হয়নি। আমার ছেলে আজকে বাড়িতে, আজকে সানডে, সকাল সকাল ও আমাকে বাজারটা এনে দিয়েছে। তা আমাদের আজকে কি বলো, সানডে বললেও আমাদের জানো সানডেতে তো মাংস হয়, কিন্তু না আজকে আর মাংস হয়নি। কেন বলো, পরপর আমাদের ভীষণই রিচ খাওয়া হচ্ছে, তাই রিচ খাওয়ার জন্য আজকে বাবু বললো মা আজকে আর মাংস করো না, তাই আজকে কাতলা মাছ হয়েছে আলু ফুলকপি দিয়ে। তাই বাবুর কথা অনুযায়ী আজকে মাংস হয়নি। আজকে আমাদের রাত্রিবেলা হবে একটা স্পেশাল ডিশ, সেটা তোমাদের আমি দেখাবো। সেটা অবশ্য আমরা বাড়িতে করব না, কিনে নিয়ে আসবো। এই দেখো দাদার লাঞ্চ থালি রেডি হয়ে গেল। এই দেখো, প্রথমে হলো মাছের তেল দিয়ে চচ্চড়ি, আলু বেগুন দিয়ে। এই খুব সুন্দর একটা তেল বেরিয়েছিল জানো, অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, দারুণ সুন্দর একটা তেল বেরিয়েছিল। তাই আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে ফেলেছি, সঙ্গে করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর সাথে আছে টক দই। তাহলে দাদার লাঞ্চ থালিটা কীরকম হলো? যদি তোমরা এরকম লাঞ্চ থালি খেতে পছন্দ করো, আমার সঙ্গে জয়েন করো, লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে রাতের ভিডিওতে।